বাংলাদেশে যদি ইউটিউব নাটকের কথা বলা হয় তাহলে একটা নাম বারবার সামনে চলে আসে। নাম কি? নিলয় আলমগীর। তার কোনো নতুন নাটক রিলিজ হলো, কয়েকদিনের মধ্যেই সেটা মিলিয়ন ভিউ, কিছুদিন পর 5 মিলিয়ন, তারপর 10 মিলিয়ন, আর অনেক সময় এটা 20 মিলিয়নও পার করে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো শক্ত ফর্মুলা? তো গাইস, আজ আমরা ব্রেকডাউন করব নিলয় আলমগীরের ক্যারিয়ার। তিনি কি সত্যি ইউটিউবের ভিউ মেশিন নাকি এটা শুধুই অডিয়েন্স হাইপ? তো আজ হবে ডিপ ব্রেকডাউন, নো আবেগ, অনলি রিয়ালিটি। তাই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। বাংলাদেশের ইউটিউব নাটকের জগতে একটা পরিষ্কার প্যাটার্ন দেখা যায়। খুব সিম্পল ভাবেই দেখা যায়, টপ ভিউ নাটকগুলো 20 মিলিয়নেরও বেশি, অনেক সময় 8 থেকে 15 মিলিয়ন ভিউ পেয়ে থাকে, এবং নতুন ও মিড রেঞ্জ নাটকগুলো অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিয়ন প্লাস পর্যন্ত ভিউ পায়। এই ধারাটা বারবার দেখা গেলে সেটা কিন্তু কোইন্সিডেন্স বা অ্যাক্সিডেন্ট না, এটা আসলে অডিয়েন্স বিহেভিয়ার। আর এই প্যাটার্নে নিলয়ের উপস্থিতি খুবই নিয়মিত। জানি। তো এবার নিলয় আলমগীরের শুরুর কথা বলা যাক, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। বলো। তো নিলয় আলমগীর তার অভিনয় জীবন শুরু করেন 2011 সালে নাটকে কাজের মাধ্যমে, এবং তারপর থেকেই তিনি নিয়মিত নাটক এবং সিরিয়ালে কাজ করেছেন। এবং তারও আগে তিনি 2009 সালে সুপার হিরো সুপার হিরোইন নামের একটা রিয়ালিটি শো এর মাধ্যমে মিডিয়াতে পরিচিতি পান। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমেই তার ক্যারিয়ারের পথ খুলে যায় এবং সেখান থেকেই তার অভিনয় জগতে যাত্রা শুরু হয়। তার পাশাপাশি তিনি বড় পর্দায় 2টা কাজ করেছেন। সে ছবির নাম কি? তার প্রথম সিনেমা ছিল বেইলি রোড, যেটা 2011 সালে মুক্তি পায়। তারপর তিনি অল্প অল্প প্রেমের গল্প এই সিনেমাতে অভিনয় করেন, যেটা 2014 সালে মুক্তি পায়। এই সিনেমাতে নিলয় ও অনিকা কবির শখ লিড রোল প্লে করেন, এবং এটা ছিল একটা রোমান্টিক কমেডি সিনেমা। আর সত্যি বলতে এই সিনেমার টাইটেল সং অল্প অল্প প্রেমের গল্প, এটা পার্সোনালি আমার অনেক ফেভারিট। এই 2 সিনেমা তাকে নাটক এবং চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দেয়, যেখানে একজন নায়কের ভার্সেটাইলিটি এবং স্ক্রিন প্রেজেন্স দুইটাই দেখা যায়। আচ্ছা, এবার নিলয় আলমগীরের লুকস বা স্ক্রিন প্রেজেন্স নিয়ে একটু বলা যাক। জি বলুন। তো নিলয় আলমগীরের সব থেকে বড় স্ট্রেংথ হলো তার স্ক্রিন প্রেজেন্স। তিনি স্মার্ট, ক্লিন এবং ন্যাচারাল লুক মেইনটেইন করেন। তার এক্সপ্রেশন অনেক শান্ত, পাশাপাশি তার ভয়েস অনেক বেশি কন্ট্রোলড। বলেন কি? তিনি ওভার অ্যাক্টিং করেন না। তার চেহারায় একটা ফ্যামিলিয়ার মিডল ক্লাস ভাইব আছে, তাই না? এটা আমার পার্সোনাল থট। দর্শক তাকে শুধু একজন নায়ক হিসেবে না, পাশের বাসার ছেলে হিসেবেই দেখে, অ্যান্ড দ্যাট রিলেটেবিলিটি সেলস। অনেকেই হয়তো জানেন নিলয় আলমগীর শুধু ইমোশনাল না, তিনি কমেডিতেও অনেক বেশি এক্সপার্ট, আর কমেডি নাটকেই বেশি তিনি কাজ করেন। তার কিছু জনপ্রিয় এবং ফানি নাটক যেমন উল্টা পাল্টা, মাছের মানুষ, মিস্টার কনফিউজ, মিস্টার ফুল অথবা কোটিপতি, এই নাটকগুলোতে কমেডি, ফ্যামিলি ড্রামা এবং রিলেটেবল সিচুয়েশন থাকে, যেটা অডিয়েন্সদের অনেক পছন্দ হয়। দেখুন, ফানি নাটক খুব দ্রুত ভাইরাল হয়, আর ইমোশনাল নাটক দীর্ঘ সময় ধরে ভিউ ধরে রাখে। নিলয় 2 ধরনের কন্টেন্টেই কাজ করেছেন, আর এটাই তার স্মার্ট পজিশনিং। তো আপনাদের মধ্যে কেউ কি জানেন নিলয় আলমগীরের নাটকে রিপিটেড ভিউ আসে? তো কেন আসলে তার নাটকে রিপিট ভিউ আসে? কেমন করে বলবো? দেখুন, সব নাটক একবার দেখে শেষ হয়ে যায় না। নিলয়ের অনেক নাটকে ইমোশনাল ডেপথ থাকে, কিছু দৃশ্য মানুষ আবার দেখে, কিছু সংলাপ মানুষ আবার শেয়ার করে। দেখুন, রিপিট ভিউ মানেই অ্যালগোরিদম বুস্ট, ইউটিউব লাইকস ওয়াচ টাইম, অ্যান্ড ওয়াচ টাইম ইনক্রিজ রিচ, আর এটাই পিওর ডিজিটাল লজিক। বাহ, কি বললাম আমি! আমার তো টেকনিক্যাল চ্যানেল খোলা উচিত, মানে ওইটাই। একদম ফালতু কথা বলবেন না। নিলয়ের অনেক নাটক ঈদের সময় আসে, ঈদে পরিবার একসঙ্গে নাটক দেখে, আর সেই সময়টাতে অডিয়েন্স সব থেকে বেশি থাকে, অর্থাৎ ঠিক সময়ে ঠিক কন্টেন্ট, আর এটাই স্ট্রং ওপেনিং দেয়। আর আপনি হয়তো জানেন, ওপেনিং স্ট্রং হলে ইউটিউব নিজেই সেই ভিডিওকে পুশ করে। বাহ, আবার কি কথা বললাম! তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারো যারা নতুন নতুন ক্রিয়েটর। ঠিক আছে, চাপাবাজি কাজে লেগেছে।
কিছু অভিনেতা এক বা দুইটা ভাইরাল নাটক দিয়ে আলোচনায় আসে, কিন্তু নিলয়ের ক্ষেত্রে দেখা যায় একটা নাটক ভাইরাল না হলেও 5 থেকে 8 মিলিয়ন ভিউ ইজিলি পেয়ে যায়। আর দেখুন, এটা কোনো হাইপ না, এটা স্টেবল ফ্যান বেস, আর স্টেবল ফ্যান বেস মানেই প্রেডিক্টেবল সাকসেস। আর কিছু বলবে? তো লাস্ট একটা কথাই বলি, তো সব মিলিয়ে নিলয় আলমগীরের ডাটাবেস কি বলছে জানেন? তার টপ নাটক 20 মিলিয়ন প্লাস, অনেক নাটক 8 থেকে 15 মিলিয়ন এবং মিড রেঞ্জ নাটক 5 মিলিয়ন প্লাস। আর এই প্যাটার্ন যদি বারবার রিপিট হয় তাহলে সেটা অবশ্যই কোনো কোইন্সিডেন্স না। তা ঠিক। নিলয় আলমগীর হয়তো প্রত্যেকটা নাটকের রেকর্ড ভাঙেন না, কিন্তু তিনি নিয়মিত মিলিয়ন পান। দ্যাট ইজ কনসিস্টেন্সি অ্যান্ড দ্যাট ইজ ব্র্যান্ড ভ্যালিউ। এবং অনেক সময় কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান হাইপ। ইংরেজি মারাও দেই। তুমি তো আবার ইংরেজি জানো না। আরে না না, আমি ইংরেজি জানি তো। একজন অভিনেতা তখনই বড় হন যখন শুধু তার নামটাই ভিউ এনে দেয়। নিলয়ের ক্ষেত্রে স্টোরি গুরুত্বপূর্ণ, পাশাপাশি কো স্টারও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মানতে হবে তার প্রেজেন্স নিজেই একটা ফ্যাক্টর। তো সত্যিই কি তিনি ইউটিউবের ভিউ মেশিন? সম্ভবত হ্যাঁ, কারণ মিলিয়ন তার কাছে নতুন কিছু না। চুপ করো। তো এখন আপনার পালা, আপনার কি মনে হয় নিলয় আলমগীর কি সত্যি ইউটিউবের ভিউ মেশিন? কমেন্টে আপনার মতামত জানান। ঠিক আছে ঠিক আছে। See you in the next video. Thanks for watching, guys.